তৃষা, ও তৃষা, কই গো, তাড়াতাড়ি বের এসো। আরে কি হলো? কি হবে, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সবাইকে বাংলাদেশে তাড়ি দিবে। কি আবল তাবল বকছো? তাড়ি ফাড়ি খেয়ে এলে নাকি সকাল সকাল? সকালবেলা তাড়ি আমি কোথায় পাবো বলো? তার মানে পেলে খেয়ে আসতে, তাই তো? আরে ছি ছি, দেশ থেকে খেতে দিবে, তুমি তাড়ি ফাড়ি কি সব উল্টাপাল্টা কথা বলছো? কে তাড়ি দেবে দেশ থেকে? ওসব খোঁজ খবর তো রাখবে না, আশেপাশে কান পাতলে শোনা যায়। সারাদিন ঘরে বসে টিভিতে ওই বউ শাশুড়ির যুদ্ধ দেখলে তো আর হবে না। অত কথা না বলে কি হয়েছে সেটা বলো না, আমার অনেক কাজ আছে। এসআইআর হবে, এসআইআর হবে তো কি হয়েছে? আরে তোমার ভয় বলে কি কিছু নাই গো, দেশ থেকে তাড়ি দিবা, তুমি কি সব কথা বলছো? এই সোনিয়া, তাড়াতাড়ি কাগজগুলো বার কর তো, তাড়াতাড়ি। ঠিক আছে, আনছি। যত ভয় সব তোমার জানে। ভোটার লিস্ট থেকে নামটা বাদ দে, বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেবো, তাহলে বুঝতে পারবা। দেবে, ওই ফাঁকে বাংলাদেশটা ঘুরে নেবো। এমন ভাবে বলছো যে তোমাকে কোলে তুলে বাংলাদেশে ভ্রমণ করাবে, জেলে ভরে দিবে, জেলে। বেশি বকো না, এদিকে শোধো। রান্নাটা কে করবে? তুমি? রান্না ফান্না বাদ দাও, দেশে থাকলে তবে রান্না করা হবে। কই না সোনিয়া? এই তো আসছি, এলাও। আরে তুমি আবার কোথায় গেলা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসছি, দাঁড়াও 1 মিনিট। যত সব জানের জ্বালা আমার। এই সোনিয়া, তো ছোট পাকে তাড়াতাড়ি ফোন লাগাতো। হ্যাঁ লাগাচ্ছি। ভাবি মোবাইলটা কই? দেখ না, ঘরেই আছে। আরে ভোটার কার্ডটা কোথায় আছে, তাড়াতাড়ি দাও। আর আব্বাটাও তাড়াতাড়ি খুঁজো। সব তো এর মধ্যেই আছে, দেখো। যত সব জ্বালা, প্রত্যেকদিন কাগজ করে মাথা খারাপ করে দেয়। এই তো তোমার আর আমার। আরে তোমারটা না, আব্বারটা কই? একটা জিনিসটাই ঠিকঠাক করে রাখতে পারে না। এই তো আব্বারটা। সবসময় তো চেঁচাও কেন বলো তো? এই ধরো, ছোট আব্বা ফোন ধরেছে। হ্যালো জাকির। হ্যালো ভাই, তাড়াতাড়ি তুই বাড়ি চলে আয়, বাড়ি চলে আয়। এশার শুরু হয়ে গেছে, এশার। আরে ভাই, আমি বাড়ি না গেলে হবে? অনলাইন থেকে হয়ে যাবে। আরে তুই তাড়াতাড়ি আয় তো, হ্যাঁ বেশি বকিস না। ভাই তুই খামাখায় চিন্তা করিস না, আমার এখান থেকে সব ঠিক হয়ে যাবে। ভাই তোকে ওখান থেকে কিছু করতে হবে না, তুই বাড়ি আয়, বাড়িতে এসে সব ঠিকঠাক কর। আরে ভাই, কাজের এখন অনেক চাপ, সেট বাড়ি যেতেইছে না। আরে শেটপাট বাদ দে তো। হ্যাঁ, এখন তো দুই ভাইকে দুই দেশে করে দে, তখন কি করবি তুই? ঠিক আছে, আমি দেখছি। দেখছি না, তাড়াতাড়ি আয়, দ্বিতীয়বার যেন ফোনটা করতে হয়। আরে ও তো বললো ওর ওখান থেকেই হয়ে যাবে, আবার ওকে ডেকে আনার কি আছে? শোনো, আব্বা মা মরে যাওয়ার পর ছোড়াকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর এশার ফেশার চক্করে আমি চাই না আমার ভাইয়ের কোনো সমস্যা হোক। হ্যাঁ এই শুনে, বাইরে পুলিশের গাড়ি মনে হচ্ছে না? হ্যাঁ তো। দেখাই তো একবার যা। এই কোথায় যাচ্ছেন? এদিকে আসুন। ভাই, ও ভাই, দেখো সাইডে তো বাড়িতে পুলিশ এসেছে। কই? ওই দেখো। আপনারা দুজনে কোথায় যাচ্ছিলেন? আমার মেয়েকে শ্বশুর বাড়ি রাখতে গেছি স্যার। আমার কাছে পাক্কা খবর আছে, আপনারা দুজনে অবৈধভাবে কয়েক বছর ধরে আমাদের মহান দেশ ভারতবর্ষে অবৈধভাবে বসবাস করছেন, এটা কি ঠিক? স্যার সত্যি বলছি, আমার মেয়েকে ও শ্বশুর বাড়ি রাখতে গেছি স্যার। ও বুঝতে পেরেছি, চলেন আপনাকে না আসল শ্বশুর বাড়ি নিয়ে যাব, গ্রেপ্তার করে রেখে। আর তুমিও চলো আমার সঙ্গে, চলো। এই তুমি কাগজপত্রগুলো ঠিক করো তো, আমি দেখি কি হয়েছে তা। চলো। কি গো দাদি, ধরে লেগে গেল পুলিশে? ওঠো গাড়ির মধ্যে। এই আখের, এভাবে ধরে লেগে গেল কেন রে? এদেরকে ধরে নিয়ে যাবে না, এরা যে বাংলাদেশি। বাংলাদেশি মানে?
ওদের এখানে আসা ক বছর হলো বলতো? প্রায় 7-8 বছর হবে, তাই না? ওরা তখন ভারতের নাগরিক, তাই না? ভারতের যদি নাগরিক হয় SIR এর নাম শুনে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল কেন? কে বলছিল তোকে যে পালাছিল তা? আরে পুলিশে জানতে পারে, তার লেগে তো ওদেরকে বাড়ি থেকে তুলে নিতে এসছে। আমি তখন বলেছিলাম এরা এদেশে না, আমার কথা তখন বিশ্বাস করনি। এখন বিশ্বাস হলো, নিজের তোকে দেখলে তো আর। চাচা, তুমি কাগজপত্র সব ঠিকঠাক করে রেখেছো তো? আরে আমি কাগজপত্র কি ঠিক করব? আমার বাপ দাদা 14 পুরুষ এখানেই জন্মাইছে, এখানেই মরেছে। তাও ঠিক করে রাখা কিন্তু ভালো চাচা। আরে ওরকম কাগজপত্র আমার বাক্সতে মেলা আছে। ভালো, আমার কাগজপত্র রেডি নাই, আমি গিয়ে রেডি করে গে চাচা। দেখা খের, এই গ্রামের সব থেকে ভয় কানা ছেলে পালাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আরে এত ভয়ের কি আছে? আমাদের বাপ দাদারা যখন ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল তখন লাত্তি মেরে ইংরেজদেরকে তাড়াইছিল। কি বলো চাচা, তাই না? হ্যাঁ, ওই মাইনুলের বাপের দাদু আর আমার দাদু মিলিয়ে ওই ইংরেজদের চোখে মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওর জন্যই তো নেহরুজি আর গান্ধীজি তোমার দাদুকে সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আমার দাদুকে তো সার্টিফিকেট দেয়নি। যাই আমার সার্টিফিকেটটাকে তৈরি করে গে। দেখো আজই মনে হয় হার্ট ফেল করে মরবে রে। হ্যাঁ চাচা, তুমি ঠিকই বলেছো। তুই থাক, আমি মাঠে যাবো, দুটো ঘাস কেটে নিয়ে আসি। ঠিক আছে, যাও, আমিও বাড়ি যাই। এই ছোট্টু কই গো? ভিতরে। এই ছোট্ট, এই তো ভিতরে। কোথায় তা তুমি? এই তো বড় জেরক্স মেশিনের পিছনে। তো ওখানে তুমি কি করছো? এই দেখো মেশিন এ বাতাস করছি, মেশিন গরম হয়ে গেছে। তো বাস্ট ফাস্ট হয়ে যাবে না তো? হয়ে যেতেও পারে, মানুষজন তো আর 1 মিনিটও টাইম দিছে না নিঃশ্বাস ফেলার। তো আমার এটা জেরক্স করে দাও। ঠিক আছে, কই দিছি, তুমি ভিতরে এসে মেশিনটাকে একটু হাওয়া করো। ঠিক আছে, আসছি, দাঁড়াও। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। এই আমারটা করে দাও তো আগে। এই আমাকে জেরক্স করতে দাও আমারটা আগে করে দাও তো। আমি আগে এসেছি, আমি বুড়া মানুষ, আমারটা আগে করে দাও। আমি এসেছি আগে, আমি আগে এসেছি, আমারটা আগে করে আরে দাও। তুমি ওদের কথা বাদ দাও, আরে আমারটা করে দাও আগে, আমারটা করে দাও। আমারটা আগে আগে করো, করো, তারপর বাদ দাও। ওদের গুলা লিবা। দাও দাও, আগে করে দাও। আরে তোমরা থামো গো, আমি সিসিটিভি ক্যামেরায় দেখবো, তারপর একটা একটা করে লাইন দাঁড় করাবো, তারপর নেবো। ছোট ভাই, কি কি জেরক্স করতে হবে গো? কিরে আখের, তো দাদা বলে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল। ওই শালার দাদুর কথা বলিস নে, বুড়োটা ইংরেজদের পাছায় লাত্তি মারা কয়েকটা ফটো তুলে রাখেনি জানিস, তাই এখন সব কাজ কাম বাদ দিয়ে ফটো জেরক্স করতে হচ্ছে। তুইও সেই চাচার সঙ্গে থেকে থেকে পাগল হয়ে যাবে রে ছোড়া। আর তুমিও সব এখন ছাড়ো। এই ছোট জেরক্স করতে কি কি লাগবে গো? নতুন বিয়ে করেছি, নাইলে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে। কিছু হবে না, আমি তো আছি। তোমার বউকে দেখে রাখার দায়িত্ব আমার। আরে বেশি কথা বলো না তো, দেখো কি লাগবে। কি লাগবে সেটা আমাকে তাড়াতাড়ি বলো। 2002 সালের ভোটার লিস্ট আর 2025 সালের ভোটার লিস্ট আর 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিলে হবে। আর বইয়ের? বাকি যা জিজ্ঞেস করবা বিএলওর কাছে যে জিজ্ঞেস করোগা। ঠিক আছে ঠিক আছে, জেরক্স গুলো করে দাও। এই অতটা বাদ দাও, আমারটা এই করে দাও আমারটা তো। করে দাও না, ও বুড়া মানুষ, আমি এই কষ্ট আমি করে এসেছি থাকবো। তোমার আগে। করে দাও আমারটা আগে। এই সে সকালে এসেছি তোমার আগে এসেছি, এই কে বললো দেখতে তোর পাচ্ছ আগে না? ছোট এসেছি, ভাই, আমি আমারটা আগে আগে করে দাও তুমি। আমারটা আগে করে দাও ছোট, আরে তাড়াতাড়ি। আমারটা আগে করে দাও গো। মাইনুল ভাই মেশিনে বাতাস করছো তো? হ্যাঁ করছে তো ঠিকই, কিন্তু আমার জেরক্সটা করে দাও। হ্যাঁ, তোমারটাও করে দিচ্ছি। অনেকদিন পর দোকানে ভিড় হলো, বুঝলা? ঠিক আছে, তুমি তাহলে এদিকে এসো, আমি কাউকে ডেকে নিচ্ছি। এই তুই এদিকে আয় তো, একবার মেশিনে বাতাস করবি। এসো, তুমি উঠে এসো। এই তিশা, একটু এদিকে আসো তো। এই সোনিয়া, হ্যাঁ বলো ভাই। এই কাগজগুলো সব নাম টাম ঠিক আছে কি দেখতো। এটা ধরো। আচ্ছা ভাই, আমার আব্বার ভালো নাম কি ছিল? কেন, আব্বার নাম তোর সাফাতুল্লাহ হক। কিন্তু এখানে তো সায়াতুল্লাহ হক আছে। কি? হ্যাঁ সায়াতুল্লাহ হক? হ্যাঁ, দেখো ভাবি। হ্যাঁ তো, তাই তো লেখা আছে। আরে সর্বনাশ, শালারা করেছে কি রে? সাফাতুল্লাহকে সায়াতুল্লাহ করে দিয়েছে। কই দাও কাগজগুলো দাও। আরে তুমি কোথায় যাচ্ছো? কোথায় যাবো, আবার নামগুলো ঠিক করে নিয়ে আসি। এখন কেন যাচ্ছো? বিকালে যেও। না না, এখনই যেতে হবে। সায়াতুল্লাহকে সাফাতুল্লাহ হক করতে হবে, নাহলে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে। এই মাইনুল, থাম থাম থাম, তো কোথায় যাচ্ছিস? একটু শামীম মাস্টারের কাছে যাবো চাচা। কি জন্যে? আর বলছো,
আমার বাপের নাম শাফাতুল্লাহ হক, আর আমিরা শায়াতুল্লাহ হক করে দিয়েছে জানো। শায়াতুল্লাহ করে দিয়েছে? হ্যাঁ গো চাচা। কি বলছি রে? লোকের মুখে শুনেছি তোর দাদু নাকি খুব বজ্জাতি ছিল, লোকের পাছায় টাগল মেরে বেড়াতো, এত বজ্জাত ছিল। তুমি সরো তো, আমি স্যারের সঙ্গে দেখা করে আসি। আরে থাম থাম, এত টেনশন করছিস কিসের লেগে? তুই গ্রামে গিয়ে খোঁজলে দেখা, কারো না কারো কিছু না কিছু ভুল আছে। যেমন আমার নাম আফজাল, কোন জায়গায় হোসেন করেছে, কোন জায়গায় মন্ডল করেছে, এইসব ঠিক করতে করতে আমার লাতি লাতি নিয়েও বুড়া বুড়ি হয়ে গেছে। চাচা যাই হোক, তবু আমি একবার স্বামী মাস্টারকে জিজ্ঞাসা করে আসি, বুঝলা? আরে এত চিন্তা করছিস কেন বলতো? সে আদিকাল থেকে তো 14 গোষ্ঠী এখানেই জন্মেছে, এখানেই মরেছে। আর তোদের বাড়িতে তো 1950-60 সালের রেকর্ডও আছে, এত ভয় কিসের? চাচা টেনশন আমাকে নিয়ে না গো, আমার ভাইকে নিয়ে। তুমি তো সবই জানো, বাপ মা মরে যাওয়ার পর আমার ভাইটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তো ভালোই চিনি রে, আমার থেকে কে বেশি চিনে? তোর দাদু আমাকে বড় ভাইয়ের মতন সম্মান করতো। চাচা বড্ড ভয় হয় জানো, এই এশায়ার নিয়ে যদি আমাদের দুই ভাইকে আলাদা করে দেয়। কেউ কাউকে আলাদা করে দিবে না। আমরা এই দেশের মানুষ, এই দেশেই জন্মেছি আর এই দেশেই মরবো, আর মরলে লড়াই করেই মরবো। চাচা আমাদেরকে তাড়ি দিবে না তো? আরে কেন তাড়াবে? এই এশায়ার নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, বুঝলি? তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই স্বামী মাস্টার কাছে গিয়ে জিজ্ঞেস করে আইগা। ঠিক আছে, আমি একবার জিজ্ঞাসা করেই আসি গে। যা জেনে আইগা। কি হলো, মুখটা এমন কেন? সবাই বলছে আয় হবে, হ্যান হবে, ত্যান হবে, এশায়ার হবে, ফেশায়ার হবে। কি করব ঠিক বুঝতে পারছি না। দেখো, শুধু শুধু তো চিন্তা করো না, সবার যা হবে আমাদেরও তাই হবে। আচ্ছা শোনো, বাড়ির ওই পুরনো দলিলগুলো একটু বার করে রেখে দিও তো। মাস্টার মশাই বললো? মাস্টারের সঙ্গে তো দেখাই হয়নি। তাহলে কে বললো? কে বলবে আবার, মোবাইলে দেখলাম। ঠিক আছে শোনো, তুমি গিয়ে আগে হাত পাটা ধুয়ে নাও, সেই সকাল থেকে না খেয়ে কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করেই যাচ্ছ। ঠিক আছে, গামছাটার বদনাটা দাও, গাটা ধুয়ে আসি। শুনুন শুনুন শুনুন, আজকে বিকেল 4টের সময় প্রাইমারি স্কুলে এসআইআর সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সকল শিক্ষিত যুবক যুবতীদের কাছে অনুরোধ করা হচ্ছে অবশ্যই আসবেন। আপনারা গ্রামের সাধারণ মানুষদের এই সময় পাশে থেকে সহযোগিতা করুন, অযথা মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। আসুন শিক্ষিত সমাজ এগিয়ে এসে ওনাদের মাঝে থেকে অযথা আতঙ্ক দূর করি। তাহলে মাস্টারমশাই এখানে সবাই উপস্থিত আছে, আপনি শুরু করুন। হ্যাঁ, এই দেখুন, এই ফর্মটা দেখতে পাচ্ছেন সবাই? এইরকম 2টো করে ফর্ম আপনারা প্রত্যেকে পাবেন। একটা ফর্ম ফিল আপ করে নিজেদের কাছে রেখে দেবেন, আর একটা ফর্ম বিওলারতে জমা করবেন। বুঝতে পেরেছেন? তারপরে আসি, এই যে কোনায় খোপটা দেখতে পাচ্ছেন, এই খোপে একটা করে নিজের নিজের ছবি সাঁটাবেন। স্যার সাদা কালো না কোন ছবি দিলে ভালো হবে? বর্তমানে একটা নতুন ছবি তুলে কালার ছবি বসালেই ভালো হয়। আর কারোর কোনো প্রশ্ন? স্যার, যারা বিয়ে করেনি বা বিয়ে হয়নি তাদের কি পরে সমস্যা হবে না? যাদের বিয়ে হয়নি তারা আপন আপন ঘটক দেখো, নাহলে বাদ হয়ে যাবে। এই আপনারা হাসবেন না, থামুন তো। দেখুন মাস্টার মশাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝাচ্ছেন, আপনারা এইদিকে ধ্যান রাখুন। দেখুন, এই সময়টা আমাদের মস্করা করার সময় নয়, আমাদের সচেতন হতে হবে, সিরিয়াস হতে হবে প্রত্যেককে। এইবার আসি প্রমাণপত্রের মূল বিষয় নিয়ে। এই যে প্রথমে ঘরগুলো কাটা রয়েছে, প্রথমেই নিজের নিজের জন্মের তারিখটা লিখবেন, তারপরে লিখবেন আধার নাম্বার। সবাই বুঝলেন? আধার নাম্বারের পর বলি মোবাইল নাম্বার সম্পর্কে যেটা বলি, প্রথমত এমন একটা মোবাইল নাম্বার দেবেন যে নাম্বারটায় আপনার সাথে সরাসরি যোগাযোগ করা যায়, যাতে ফোন করলে আপনাকে তারা পায়। ঠিক আছে? এইবার আমরা আসি তারপরের বিষয়গুলো নিয়ে। আর যা যা যেমন ভাবে আছে ঠিক সেইভাবেই লিখবেন, ভুলভাল করবেন না, যা আছে তাই লিখবেন। এবার বলুন অফিসার। মাস্টার মশাই, ফর্মের দোকানের নিচে ঘর দেখা যাচ্ছে, এই নিচের ঘর দুটোতে কি কি লিখতে হবে আপনি বুঝিয়ে দেন। হ্যাঁ, এই যে আমাদের 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে
তারা এই বাঁদিকের ঘরটা যেমন ভাবে লেখা রয়েছে তেমন ভাবে ফিল আপ করবেন। তাতে ভুল থাকলে ভুলটাই লিখবেন। 2002 সালে ভোটার লিস্টে যে নাম ছিল শেখ মোহাম্মদ আলী যা থাকবে সেটাই লিখবেন, এখনকারটা লিখতে যাবেন না, বুঝেছেন? স্যার, যাদের 2002 এর নাম নেই তারা স্যার কি করবে? হ্যাঁ, আপনার কথা অনুযায়ী 2002 এর আগে যাদের নাম নেই তাদের জন্য কথাটা বলি। 11টা ডকুমেন্টস ওরা বলছে, সেই ডকুমেন্টসের একটা অর্থাৎ আপনার বাবার বা আপনার দাদুর কোনো একটা ডকুমেন্টস এর সাথে যুক্ত করে এই যে ডান দিকের খোপটা ফিল আপ করবেন। আর এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে যাতে আমরা সঠিক জিনিসটা সঠিকভাবে বুঝে যেতে পারি। বুঝতে পেরেছেন সবাই? তাহলে আজকে আমরা আসি, আবার অনেক জায়গায় যেতে হবে অফিসার। হ্যাঁ, চলুন। আসুন। গেল কোথায়? আখের চাচার এই অবস্থা কি করে হলো রে? আজ সকালে চাচা কাগজপত্র কিছু খুঁজে পায়নি গো, তাই হার্ট অ্যাটাক করে মারা গেছে। সর্বনাশ। আপনারা খামোখাই এশায়ের নিয়ে চিন্তা করে আকাঙ্ক্ষিত হবেন না এবং আতঙ্ক ছড়াবেন না। সঠিক তথ্য সঠিক মানুষের কাছ থেকে জানুন। সমস্যা থাকলে তার সমাধান অবশ্যই আছে, সমাধান খুঁজুন। আপনার জীবন অনেক মূল্যবান, আর কারোর জন্য না হোক, আপনার পরিবারের জন্য। তাই আকাঙ্ক্ষিত হয়ে ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচান। আর গ্রামের শিক্ষিত ছেলেদের কাছে ছোট্ট আমার একটা রিকোয়েস্ট, তোমাদের গ্রামে যারা পড়াশোনা জানে না, যারা এই এশায়ের নিয়ে আতঙ্কিতর মধ্যে আছে, প্লিজ এই সময় তাদের পাশে তোমরা একটু দাঁড়িও, তাদেরকে বোঝাও যে সমস্ত কাগজপত্র তাদের দরকার তোমরা সঙ্গে নিয়ে গিয়ে হোক সেগুলোকে ঠিক করে দিও। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।